আপনারা জানেন যে বাংলাদেশের দীর্ঘ একটা সময় কঠিন সময় ছিল। ইসলামের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে যখন কোনো ভূমিকা বাংলাদেশের কোনো পর্যায় থেকে ভূমিকা রাখা হতো, তখন ওলামায়ে কেরামদের পক্ষ থেকে তার একটা প্রতিবাদ করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতাম। রাজনৈতিকভাবে প্রতিবাদ দেওয়া ঠিক হবে না, ওলামায়ে কেরামদের পক্ষ থেকে একটা প্রতিবাদ দিতে আসতো। তখন সর্বপ্রথম আমরা আদর্শের সাথে স্মরণ করতাম, এবং এটা শুধু বেগমগঞ্জ না, আমাদের পুরো নোয়াখালী ব্যাপী যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত ছিল, তখন আমরা ওনাকে স্মরণ করতাম। এই জন্যেই আসলে ওই সময় এই ধরনের প্রতিবাদ করার মতো সাহস, হিম্মত, যোগ্যতা, আমি আশা করবো আমাদের যারা ওলামায়ে কেরাম এখানে আছেন, আপনারা মনে কষ্ট নেবেন না, গুটি কয়েকজনের মধ্যেই ছিল, সবার মধ্যে ছিল না। এর মধ্যে আমরা এক নম্বর ওনাকে পেতাম। যখন ওনাকে প্রস্তাব দিতাম যে হুজুর এরকম একটা প্রতিবাদ দেওয়া দরকার, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার সহ কিছু ওলামায়ে কেরামদের নাম দিয়ে আমরা একটা প্রতিবাদ করতে চাই, তখন হুজুর বলতেন যে আমার নামটা দিয়ে শুরু করেন, কোনো সমস্যা। আর আপনারা জানেন যে এলেমে বলেন, যোগ্যতা বলেন, জ্ঞানে বলেন, সব দিক চিন্তা করলে আমরা ওনার তুলনায় আমি মনে করি জিরো। কিন্তু উনি আমাদেরকে একজন সংগঠনের দায়িত্বশীল হওয়ার কারণে এত বেশি সম্মান, ইজ্জত উনি দিতেন, এবং এত নমনীয় ছিলেন, যেটি আমি ভাষা প্রকাশ করতে পারবো না, যেটি আমি আপনার সামনে ওনার সাথে চলার কারণে দেখেছি। সাইদি সাহেবের কথাগুলো সবচেয়ে বেশি স্মরণ রাখতেন, এবং ওনার কথায় বেশি উদ্ধৃতি দিতেন। ওনার জীবনের ঘটনাগুলো উনি বেশি বলার চেষ্টা করতেন। ওয়াজ মাহফিলে হোক, কথাবার্তার মধ্যে হোক, সবসময় তিনি সেই কথাগুলো বলতেন। আরেকটা কথা আমি বলবো, আমরা বিভিন্ন সময় যখন বিভিন্ন কারণে মিছিল মিটিং করতাম, তো স্বাভাবিকভাবে তিনি মাদ্রাসার একটা পিচ্ছিল হওয়ার কারণে সরাসরি ওনাকে আমরা কিছু প্রোগ্রামে ব্যানারের সামনে রাখার সিদ্ধান্ত দিতাম না। আমি নিজে বলতাম যে হুজুর আপনি ব্যানারের সামনে আসবেন, কিন্তু আমি লক্ষ্য করেছি উনি ব্যানারের সামনে আসতেন, কিন্তু চৌরাস্তা থেকে যদি আমরা চৌমুনি কাছারিবাড়ি পর্যন্ত আমাদের মিছিলটা যেত, উনি আমাদের সামনে সামনে হেঁটে 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 কাছারিবাড়ি পর্যন্ত যাইতেন। অথবা যদি কাছারিবাড়ি ওখান থেকে আমরা কোনো মিছিল শুরু করতাম, উনি নিজ দায়িত্বে রাস্তার পাশাপাশি হেঁটে হেঁটে চৌরাস্তা পর্যন্ত আসতেন। এবং এটা শুধু বেগমগঞ্জ না, আমি জেলা পর্যায়ে দায়িত্বশীল হওয়ার কারণে আমাদের জেলার অনেকগুলো প্রোগ্রাম আমি দেখেছি, উনি ব্যানারের সামনে না আসলেও একেবারে সে সোনাভূত থেকে অথবা দতাঘাট অথবা গোদার মসজিদ এ থেকে উত্তর দিকে যে পর্যন্ত আমরা মিছিল নিয়ে আসতাম, উনি সব সময় মিছিলের আগে পরে রাস্তা নিয়ে হাঁটাহাঁটি। আমার একজন ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল, আল্লাহর কাছে আমরা দোয়া করি তিনি যে ভালো কাজগুলো করে গেলেন, আল্লাহ তাকে জান্নাত